রমাদেবী উঠোনে পুরনো খাটিয়ায় বসে সুতা কাটছে, আর রমাদেবীর বৌমা মালা ঘর মুছছে। এই সংসারে শান্তি বলতে কিছু নেই। ছেলে থাকলে বংশ চলতো, কপালে ছিল না বলেই তো মেয়ে জন্মেছে। মা, ঠাম্মা কেন আমার সাথে কথা বলে না? ঠাম্মা ব্যস্ত আছে মা, তুই চুপ করে থাক। এই মেয়ে আবার প্রশ্ন করছে। ছোট থেকেই বেশি বড় বড় কথা শিখে গেছিস, তাই না? ও তো বাচ্চা মা, বুঝে না। বাচ্চা বলে এত আদর করতে হবে নাকি? মেয়ে মানুষকে বেশি আদর দিলে মাথায় উঠে যায়। মা, আমি ঠাম্মার কাছে যাব না। এসো না আমার কাছে মেয়ে, নাতনির দরকার নেই আমার। একপাশে চুলা জ্বলছে, কাঠের ধোঁয়া উঠছে, কড়াইতে মাছের ঝোল ফুটছে, গন্ধে রান্নাঘর ভরে গেছে। পিউ পাশে আছে, মাঝে মাঝে কড়াইয়ের দিকে তাকাচ্ছে। মা, আজ মাছ রান্না হচ্ছে। আহা, কত সুন্দর গন্ধ। হ্যাঁ মা, আজ মাছ রান্না করেছি, তুই একটু ধৈর্য ধর। মা, আমি আজ অনেকটা ভাত খাবো মাছ দিয়ে, ঠিক আছে? চুপ মা, আস্তে কথা বল, ঠাম্মা শুনলে রাগ করবে। মা, আমি তো ঠাম্মার নাতনি, তাহলে ঠাম্মা রাগ করবে কেন? হ্যাঁ মা, তুই নাতনি, কিন্তু সবাই সেটা বুঝে না। তখন হঠাৎ করে রমাদেবী আসেন। এই যে এত ফিস ফিস কিসের? ঠাম্মা, আমি একটু মাছ খাবো। চুপ, মেয়ে হয়ে জন্মেছিস আবার মাছ খেতে চাস? মা, ও তো ছোট, মাছ না খেলে কি খাবে? আমি একাই খাবো, তোরা নুন দিয়ে ভাত খাবি। তখন মালা আর কিছু বলে না। রমাদেবী মাছ দিয়ে ভাত খাচ্ছে, মালা আর পিউ শুকনো ভাত খাচ্ছে। মা, আমি একটু মাছ খাবো। চুপ মা, যা দিয়েছি তাই দিয়েই খা। এত সাহস, আমার খাবারে চোখ? মেয়ে হয়ে জন্মেছিস বলেই এত লোভ। মা, ও তো ছোট বাচ্চা। আজ মাছ, কাল আরও চাওয়া, এই সব মেয়েদের লোভ শেখানো ঠিক না। আমি আর চাইবো না ঠাম্মা। এই মেয়ে, এখানে কি করছিস? ঠাম্মা, আমি খেলছিলাম। মেয়ে হয়ে এত আদর পাস কিভাবে? তখন মালা আসে। মা, পিউ কিছু করেনি। চুপ, তুই তো মেয়ে জন্ম দিয়েছিস, এটাই তোর অপরাধ। ঠাম্মা, আমি কিছু করিনি, শুধু খেলছিলাম। মেয়ে হওয়াই তোর দোষ। মা, ভগবানের ভয় করেন। তখন রমাদেবী আর কিছু না বলে মুখ ঘুরিয়ে চলে যায়। সুমিত রমাদেবীর ছেলে, বাইরে কাজ করে। সুমিত মাস শেষে বেতন পেলে বাড়িতে আসে। বাবা এসেছে, বাবা। আমার পিউ মা, বাবা তোকে কত মনে করেছে মা। মা, কেমন আছো? বেঁচে আছি। মা, এই নাও মাসের টাকা, সংসারের খরচের জন্য। রমাদেবী টাকাগুলো হাত বাড়িয়ে নেয়। হবে। মা, মালাকেও কিছু টাকা দিও, ও সংসারটা ভালো বুঝে। বৌমাকে টাকা দিতে হবে কেন? আমি কি সংসার চালাতে পারি না? না মা, আমি কিছু চাই না। মা, ও আমার স্ত্রী, ওর কিছু প্রয়োজন হলে আমাকেই তো দেখতে হবে। তুই বাইরে থাকিস, বুঝবি না, আমি দেখব সব। পিউ মা, এদিকে আয়। পিউ মা, ঠাম্মার কথা শুনবি, বুঝলি? বাবা, ঠাম্মা আমার সাথে কথা বলে না। মালা, পিউ এটা কি বলছে? মালা চুপ থাকে, চোখে জল। এত কথা শেখাচ্ছিস কেন মেয়েটাকে? সুমিত কিছু বলতে গিয়ে থেমে যায়। তুমি কি আবার কালকেই চলে যাবে বাবা? কাল ভোরেই মা যেতে হবে, কাজে না গেলে তোদের জন্য খাবার আসবে কি করে? বাবা, তুমি গেলে ঠাম্মা আমাকে বকা দেয়। সুমিত চমকে যায়, মালার দিকে তাকায়। মালা, এটা কি সত্যি? মালা কিছুক্ষণ চুপ করে থাকে,
তারপর বলে, ও ছোট বলেই সব সহ্য করে, মা ওকে মেয়ে বলে ভালোবাসে না। আমি বাইরে থাকি বলেই তোমরা তো কষ্ট পাচ্ছ। বাবা, ঠাম্মা আমাকে মাছ খেতে দেয় না। মা কেন এমন করছে? মা বলে, মেয়ে নাতনি দরকার নেই আমার। পিউমা শোন, তুই আমার সব থেকে দামি জিনিস। তুই মেয়ে না ছেলে এতে আমার কিছু যায় আসে না। তোর বাবা যতদিন বেঁচে আছে তোকে কষ্ট অবহেলা কেউ করতে পারবে না। হে হে হে, তাহলে আমি ভালো মেয়ে তো বাবা? হা হা, সবচেয়ে ভালো মেয়ে। তুমি চলে গেলে আবার সব আগের মতো হয়ে যাবে। একদিন আমি সব ঠিক করব। মাকে বুঝতেই হবে মেয়ে বোঝা নয়। মা, আমি কাজে ফিরছি, ওদের খেয়াল রেখো। বাইরে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘরের ভেতরে লণ্ঠনের আলো, খাটের ওপর পিউ জ্বরে কাঁপছে। রমা দেবী দূরে দরজার কাছে দাঁড়িয়ে আছে, মুখে কঠোর ভাব। মা, আমার খুব ঠান্ডা লাগছে। ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। মা, একবার ওর কপালটা ছুঁয়ে দেখুন, ভীষণ গরম। জ্বর তো আসেই যায়, এতে ভয়ের কি আছে? ভগবান, আমার মেয়েটাকে বাঁচাও। মেয়ে মানুষ এত আদর পেলে এমনই হয়। মা, ও যদি ছেলে হতো আপনি কি তখনও এমন বলতেন? তখন রমা দেবী আর কিছু না বলে নিজের ঘরেই চলে যায়। পিউমা, বাবা থাকলে আজ তোর সাথে এমন হতো না। হঠাৎ দরজার পাশে পায়ের শব্দ। সুমিত ভিজে শরীরে ঘরের ভিতরে ঢুকে পড়ে। আমাদের মেয়েটার কি হয়েছে? আমাদের মেয়েটার প্রচণ্ড জ্বর হয়েছে। মা বলল, জ্বর তো আসেই যায়, এতে ভয়ের কি আছে। আরও বলল, মেয়ে মানুষ এত আদর পেলে এমনই হয়। সুমিত স্তব্ধ হয়ে যায়। আমার মনটার মধ্যে বলছিল কিছু বোধহয় ঠিক নেই, তাই আমি এই ঝড় বৃষ্টির মধ্যেই চলে এলাম। মা কোথায়? কি হয়েছে, এত চেঁচাস কেন? মা, এই মেয়েটা কি তোমার রক্ত না? রক্ত হলেও মেয়ে, ছেলে হলে কথা ছিল। থামো মা, আর একটা কথাও না। এই মেয়েটার জন্য আমি দিনরাত খাটি, আর তুমি ওকে মানুষ বলেই ভাবো না। সংসার ছেলে দিয়েই চলে। এই মেয়েটা আমার শ্বাস, ওকে কষ্ট দিলে আমাকেও কষ্ট দেওয়া হবে মা। তখন রমা দেবী চুপ হয়ে যায়। আমি অনেক সহ্য করেছি মা, কিন্তু আর না। আজ পরিষ্কার বলছি মা, যদি আমার স্ত্রী আর মেয়েকে সম্মান না দাও তাহলে আমি এই বাড়িতে থাকবো না। আমি খারাপ মেয়ে না ঠাম্মা। পিউয়ের কথায় রমা দেবী ভেঙে পড়ে। আমি কি করলাম, নাতনি বলেই দূরে ঠেললাম? পিউ, ঠাম্মা তোকে বুঝতে পারেনি। বৌমা, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। মালা অবাক হয়ে তাকায়। মা, তুমি এখন আর আমাকে বকা দেবে না তো ঠাম্মা? না পিউ, আজ থেকে তুই আমার চোখের মণি। আজ তোমাকে নতুন করে দেখছি মা। আমি ভুলছিলাম রে, ছেলে হোক বা মেয়ে, দুজনকেই সমান চোখে দেখতে হয়।